হেই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা অনেক অনেক ভালো আছি তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই লেগে পড়েছি কাজকর্মে। এই যে মশারিটা খুলে এক কোণায় রেখে দিলাম, তারপরে ব্ল্যাঙ্কেটগুলো ভাঁজ করে রেখে দেবো। ব্ল্যাঙ্কেটগুলো বলতে কি, ওই একটা ব্ল্যাঙ্কেটই তো ইউজ করা হয় এখন, আর বাকিগুলো ভাবতেছি যে ট্রাঙ্কের ভিতরে ভরে রেখে দেবো। যদিও বা ট্রাঙ্কটা একদম ভর্তি হয়েছে, তবুও ওখানেই চাপাচাপি করে রেখে দিতে হবে। সুকেসটাও জামা কাপড় দিয়ে ভর্তি হয়ে আছে, তো সুকেসে তো আর রাখা যাবে না এই ব্ল্যাঙ্কেটগুলো। তবুও একটা দরকারের জন্য বাইরে রাখতে হবে, কোন সময় আবার ঠান্ডা, বৃষ্টি হলেই ঠান্ডা লেগে যায় হালকা হালকা, তো এই জন্য একটা বাইরে রাখবো আর বাকি দুটো ভিতরে ঢুকিয়ে রাখবো। তো যাই হোক, এই বেড কভারটা না আমার একদম এখন ভালো লাগে না, কালারটা যেন কেমন, আর বেড কভারটা বিছিয়ে দেওয়ার সাথে সাথে পুরো ঘরটাই যেন কেমন হয়ে যায়। আর সাদা রঙের বেড কভারটা বিছিয়ে দিলে আবার দেখতে এত সুন্দর লাগে, পুরো ঘরটাই একদম আলো আলো হয়ে যায়। আসলে প্রথম থেকেই আমার এই বেড কভারের রঙটা এতটা ভালো লাগতেছিল না, কিন্তু বড় বেড কভার পাওয়া যায় না বলে এটাই নিয়েছি, এটাই বড় ছিল। তাই এই বেড কভারটা খুব তাড়াতাড়ি চেঞ্জ করে নেবো আর একটা লাইট কালারের বেড কভার নিয়ে নেবো। তো এদিকে আমার বিছানা গোছানো কমপ্লিট, চলে আসলাম রান্নাঘরের এদিকটা পরিষ্কার করব বলে। সবার প্রথমে গামলার বাসনপত্রগুলো আগে গুছিয়ে নিলাম, যেগুলো মাজা ছিল আর কি। কালকে সন্ধ্যার দিকে মেজে ধুয়ে নিয়ে এসে রেখে দিয়েছিলাম, কিন্তু গুছিয়ে আর রাখা হয়নি। তারপরে গামলাটা ফাঁকা করে এখন নোংরা বাসনগুলো আমি গামলাটার মধ্যে নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ রান্নাঘরের এদিকের কী অবস্থা, কোথায় গ্লাস কোথায় বাটি, তো সব নিয়ে নিলাম গামলার মধ্যে। এবারে টেবিলগুলো ভালো করে মুছে গুছে পরিষ্কার করে নিচ্ছি। প্রত্যেক দিন সার্ফের জল দিয়ে মোছা হয় না, আজকে এমনিতেই জল দিয়ে মুছে নিচ্ছি, কেননা বেশি একটু নোংরা হয়নি। যেদিন তেলের রান্না বা তেল চিটে হয়ে থাকে সেদিন সার্ফ জলে গুলিয়ে তারপরে মুছে পরিষ্কার করে নিই। তার সাথে সাথে এদিকে র্যাক ঝুড়িগুলো ধুলো দিয়ে ভর্তি হয়ে থাকে, সেদিন সিমেন্ট দিয়ে ল্যাপার পর পুরো ঘরটাই ধুলো ধুলো হয়ে যায় ঝাড়ু দেওয়ার পর। আর শোকেসের উপর থেকে শুরু করে টিভির সামনের যে বক্সগুলো আছে সেগুলো তো ধুলো দিয়ে ভর্তি হয়ে যায় বারবার, এদিকে মুছে গুছিয়ে রেখে দিয়ে আবার ভর্তি হয়। তো সব কিছু মোছা ঘষা কমপ্লিট করে নিলাম। তো বন্ধুরা, এই যে বসে পড়লাম, এখন জামা কাপড়গুলো ভাঁজ করবো। জামা কাপড় এলোমেলো হয়ে থাকলে একদম ভালো লাগে না দেখতে, আর খিদেও পেয়ে যাচ্ছে প্রচুর পরিমাণে। আজকেও যে গরম উঠেছে, স্কুল খোলা থাকলে কি হয় বলতো, সকাল সকালে রান্না বান্না কমপ্লিট হয়, সারাদিনে অনেকটা রেস্ট পাওয়া যায়। আর এই যে এই গরমে আজকে আমার দুপুরবেলা রান্না করতে হবে, সকাল সকাল তো হবে না। স্কুল বন্ধ থাকলে হচ্ছে একটু অলস ধরে যায়, কোনো কাজে এত তাড়াতাড়ি হয় না। আজকে স্কুল বন্ধ আছে। ঘর তো মোছা গোছা আমি কালকেই করে নিয়েছি, তো আজকে মোছা গোছা করার ঝামেলা আর নেই। ধোয়া ধুই সব করাই আছে, জামা কাপড় শুধু হচ্ছে রান্না বান্না আর যে কাজকর্মগুলো থাকে প্রত্যেক দিনের। আর জুই সোনাকে পড়াতে হবে, কালকে পরীক্ষা আছে, আবার অঙ্ক পরীক্ষা। আমার না কয়েকটা কুর্তি কিনতে লাগবে স্কুলে বা এখানে ওখানে যাওয়ার জন্য। এই আগের কুর্তিগুলো না সব অনেকটাই ফিটিং হয়ে গেছে, একদম টাইট হয়ে গিয়েছে, বিশেষ করে পেটের দিকটা বেশি টাইট হয়, পরতে অনেকটা অসুবিধা হয়। এই জন্য কয়েকটা কুর্তি কিনে নিতে লাগবে আমার। তবুও কয়েকদিন চালিয়ে দিচ্ছি এরকমই এগুলো। তাছাড়া নাইটি কুর্তি সব পুরানাও হয়ে গিয়েছে, আর পুরানো হলেও চলে, কিন্তু ওই যে টাইট হয় না, অসুবিধা হয় অনেকটা। হাতের দিকে টাইট হয় না, পেটের দিকেই টাইট হয়, পেট বেড়ে গিয়েছে। আর এই গরমে বুঝতেই পারো, একটু লুজ লুজ জামাই ভালো লাগে, বেশি ফিটিং জামা ভালো লাগে না। তাই তোমরা আমাকে দেখো সবসময় এই সবুজ রঙের কুর্তিটা আর এই যেটা জুয়ের পাপা নিয়ে এসে দিয়েছে লুজ প্যান্টটা, প্লাজো প্যান্টটা, ওটাই সবসময় পরে যাই এখানে সেখানে, কারণ ওটাতেই আমি একদম সুবিধা পাই, বেশ আরাম লাগে গরমের দিন যেহেতু। ড্রেস তো অনেকগুলোই আছে, কিন্তু এই গরমে ওগুলো পরতে একদমই ভালো লাগে না। তো এইদিকে দেখো, একটা করলা বীজ আমি রেখে দিয়েছিলাম এই টবটার মধ্যে, এখানে চারা হয়ে গিয়েছে ছোট্ট একটা, তো প্রত্যেক দিন আমি জল দিই এটার মধ্যে। তারপরে চলো এদিকে বাসনপত্রগুলো নিয়ে চললাম আমি কলের পাড়ে মেজে নেবো বলে। ও নিয়ে এসেছে ঢেকি শাক, শাকগুলো কাছ থেকে দেখাও তো। এখন ঢেকি শাক পাওয়া যায় না, বৃষ্টি হয় না, না ভালো করে দেখাও। এগুলোকে বলে হচ্ছে ঢেকি শাক।
তোমরা অনেকেই বুঝতে পারো না, তো এই দেখো আমি একদম কাছ থেকে দেখাচ্ছি। এগুলো ঢেকি শাক, শোনা ভালো করে দেখাই। এই দেখো কি কোড়া কোড়া ঢেকি শাক একদম। একটা গামলা আনো তো শোনা, যাও শাক বাসি। এই শাকটা এখানে চাংড়ার মধ্যে বসে বসে বাঁচবো। কোথায়? এখানে কানে এটা একটা বাসন নিয়ে এসো, শাক বাঁচবো আমাদের ঘর থেকে। গামলা বাবা দিবি এখন, যাও। কোথায়? এর আগে অনেকবার আমি এই ঢেকি শাক দেখিয়েছি, তোমরা অনেকেই চিনতে পারো না। এই শাকগুলো আমাদের এখানে আগে বেশিরভাগ পাওয়া যেত যেখানে সেখানে, কিন্তু এখন বেশি একটা পাওয়া যায় না। তবুও বৃষ্টি হলে যেখানে সেখানে পাওয়া যায়। এখন যেহেতু বৃষ্টি হচ্ছে না, অনেক দিন ধরেই গরম চলতেছে, তো বেশি একটা পাওয়া যায় না। অনেক কষ্ট করে খুঁজে খুঁজে ও এই শাকগুলো নিয়ে আসলো। আর এই শাকগুলো খেতে এত টেস্টি, মানে অন্য শাকের তুলনায় এই শাকটা বেশি ভালো লাগে। আর ফ্রিতেই দেখো। তবে আমি নেটে সার্চ করে দেখেছি এই শাকটা খাওয়া অনেক ভালো। আর বিশেষ করে যেহেতু এটা কোনো সার ছাড়াই দেখো কত সুন্দর হয়। আর আমরা তো আজকাল যে কোনো শাকসবজি খাই না কেন সার থাকেই, নিজে চাষ করে বা বাজার থেকে কিনে নিয়ে এসে খেলে। আর এই জিনিসটা একমাত্র সার ছাড়া দেখো কত সুন্দর একটা শাক পাওয়া যায়, তো এটা খুব উপকার। তো যাই হোক, এদিকে এত পরিমাণে গরম পড়েছে, আমি ওকে বললাম যে তুমি বাড়িতে গিয়ে আজকে ভাতটা বসিয়ে দাও। আমি প্রত্যেক দিন করি এই গরমের মধ্যে, তো আজকে আমি আর পারতেছি না, এত পরিমাণে গরম লাগতেছে। এই চাংড়ায় এসে বসেছি, চাংড়া থেকে আর উঠতে পারছি না, ঘরের ভিতরটা একদম আগুনের মতো গরম ছুটছে। তো স্নান করে আসলো নদী থেকে, আর এদিকে শাকও নিয়ে এসে দিল। আমি বসে বসে শাক বাছতেছি, আর ওইদিকে গেল ঘরে ভাতটা বসিয়ে দেবে বলে। আর এই ঢেকি শাকটা না ভাজা খেতেই সব থেকে বেশি ভালো লাগে। অনেকেই আছে শাকের সাথে মিক্স দেয়, কিন্তু ভাজাটাই বেশি ভালো লাগে। তো আজকের দিনের ভিডিওটা আমি আর শ্যুট করিনি, এখান থেকেই দিনটা শেষ করে দিয়েছিলাম। তারপর দিন এই যে আবার শুরু, রান্না বান্না শুরু, তো ভিডিও করাও শুরু। তো এই যে এখানে ভাত বসিয়ে দিয়েছি, ডাল বসিয়ে দিয়েছি, আর আজকে হচ্ছে জুয়ের পরীক্ষা আছে, তো ভাবলাম চলো টুকটাক আজকে শেয়ার করি যতটুকু পারি। এদিকে দেখো কালকে বাজারে গিয়েছিলাম, আমিও গিয়েছিলাম, তো ওকে বললাম চাল কুমড়ো নাও। এই যে একটা চাল কুমড়ো নিয়েছি। আর চাল কুমড়ো খেতে আমার ভালোই লাগে, কিন্তু ও বেশি একটা পছন্দ করে না, তবু আমার জন্য নিয়ে নিয়েছে। বেশ কয়েকদিন ধরেই তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেক দিন আমাদের ডাল তো থাকবেই, তার সাথে অন্য একটা সবজি। আসলে জুইসোনাও ডাল খুব পছন্দ করে, এই গরমে ডাল খেতেই ভালো লাগে। আর এখানে টোটাল 2 দিনের ভিডিও আছে। গরমের জন্য আমি একটু একটু করে ভিডিও বানাচ্ছি, সারা দিনের ভিডিও শ্যুট করতে পারি না, যেহেতু আমাদের ঘরে খুব গরম, ঘরে বেশি একটা থাকি না। আর এই যে ওই বেড কভারটা চেঞ্জ করে এই সাদা রঙের বেড কভারটা বিছিয়ে দিলাম, আর এই বেড কভারটাই খুব বেশি ভালো। তো ওইদিকে চাল কুমড়োটা 2 টুকরো করে নিয়েছে, 1 টুকরো আমরা খাবো আর 1 টুকরো বাবাদেরকে দেবো। তো চলো ডাল রান্না করব, আর হচ্ছে চাল কুমড়োটা একটু মাখা মাখা করবো। কেটে দাও, আমি জুইকে পড়াই। হ্যাঁ শোনা, তোমার অঙ্ক বই কোথায়? এই বেড কভারটা খুব সুন্দর। চলো অঙ্ক বইতে একটু পড়বা, আজকে অঙ্ক পরীক্ষা আছে। ঠিক আছে বলো, একাই পড়ো তাহলে। আসো একা একটা করে উল্টোবার পড়বা, বলো। তো এদিকে আমাকে হেল্প করতেছে, চাল কুমড়োটা কেটে দিচ্ছে। সকালবেলাটা জুয়ের স্কুল থাকলে, আর বিশেষ করে পরীক্ষার জন্য তো আরও বেশি তারা, স্কুল থাকলে তবুও একটু লেট করেই যাই, কারেক্ট একদম 11টার দিকেই যাই। কিন্তু এখন যেহেতু পরীক্ষা, আরও আধা ঘন্টা আগেই যাই, তো এই জন্য আর তাড়াহুড়োটা আরও বেশি লেগে যায়। তো ওই যে চাল কুমড়োটা ছোট্ট ছোট্ট করে কেটে দিচ্ছে। তো আমি এদিকে জুয়ের বইটা পড়ানো কমপ্লিট করে ডালটাও সম্বার দিয়ে নিলাম। চলো ডালটা একটু ফুটকিয়ে নিয়ে তারপরে নামিয়ে নিয়ে তারপরে হচ্ছে চাল কুমড়োটা বসিয়ে দেবো। ওইদিকে গিয়েছে চাল কুমড়োটা ধুয়ে নিয়ে আসতে। তো এই যে দেখতে পাচ্ছ চাল কুমড়ো একদম কেটে ধুয়ে নিয়ে এসে দিল আমার বর। এবারে আমি চাল কুমড়োটা বানিয়ে নেব। ডালটা নামিয়ে নিয়েছি। চাল কুমড়োর মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ঢেকে দেব। আর ওইদিকে হচ্ছে শিলনোড়া থেকে আমি জিরেটা বেটে নিয়ে এসেছিলাম। তারপরে চাল কুমড়োটা একটুখানি সেদ্ধ করে তারপরে জিরে দিয়ে আমি এরকম করে আবার ভেজে কষিয়ে নিচ্ছি।
আর শিলনোড়াটাতে অনেক দিন থেকে বাটা হয় না, তো অনেকটাই নোংরা হয়েছিল। আজকে একদম আমি খড় দিয়ে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে ধুয়ে নিলাম। সেদিন কেটে দিয়েছিল শিলনোড়ার পাথরটা একটুখানি বাবা। আর এদিকে দেখো আমার রান্না প্রায় কমপ্লিটের দিকে, এদিকে টাইমও হয়ে যাচ্ছে। তো জুইয়ের পাপা জুইকে স্নান করিয়ে দিচ্ছে। আর বাড়ির এক কোনায় একটা চাল কুমড়োর চারা লাগিয়েছি, খুব সুন্দর হচ্ছে চাল কুমড়োর চারাটা। তো এদিকে আমার রান্নাও প্রায় হয়ে এসেছে। হালকা একটুখানি জল দিয়ে হালকা একটু মাখা মাখা করব, বেশি একটু ঝোল বানাবো না, ডাল যেহেতু আছেই। তারপরে এই যে নামিয়ে নিলাম, আর ভাতও এখানে থালায় সাজিয়ে নিয়েছি দুইজনের জন্য। এখানে জুই আর আমি খাবো, আর এখানে হচ্ছে জুইয়ের পাপার জন্য। জুইকে খাওয়াই দিয়ে তারপরে ওই থালার মধ্যেই আমি খেয়ে নেব। তো চলো এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেই, তারপরে কথা হচ্ছে। ভাত, ডাল, তার সাথে চাল কুমড়ো, তার সাথে হচ্ছে এক টুকরো করে লেবু আর লবণ। তো চলো খাওয়া দাওয়াটা বেশ ভালোই হবে। বন্ধুরা, যে পরিমাণে গরম পড়েছে আজকে, মারাত্মক গরম। স্কুল থেকে জুইকে একদম স্কুলে নিয়ে যাওয়ার সময় কি যে তাড়াহুড়ো, এত দূর রাস্তায় হেঁটে হেঁটে নিয়ে গিয়েছি আজকে আমি একা একা। সাইকেলে নিয়ে যাওয়ার কথা ছিল, ও বলেছিল সাইকেলে নিয়ে যাবে, কিন্তু সাইকেলটা ছিল না ওই সময় বাড়িতে। তো তারপরে হেঁটেই যেতে হয়েছে। আর এত রোদে হেঁটে যাওয়া, তারপরে আসা, শরীর খুব ক্লান্ত লাগতেছে। আর এত গরম, বাড়ি এসেই সোজা চাংড়ার ওখানে গিয়ে বসে আছি। তো খুব সুন্দর ঠান্ডা হাওয়া ওখানে। আর জুয়ের ড্রেসটা চেঞ্জ করে দিয়ে তো এখন ভাবলাম যে চলো এখানে বসে বসে একটু আম খাওয়া যাক। তো এই যে আম নিয়ে আসলাম জেঠিমাদের। আর আমের গাছটা সেদিন তোমাদেরকে দেখিয়েছি কতটা নিচে, হাত দিতেই আর পাওয়া যায়। তো এই যে আম কতগুলো দেখো কাঁচা কাঁচা নিয়ে এসেছি। চলো এখন লবণ, তেল তো না, সরি, লবণ, লঙ্কা সব কিছু নিয়ে যাই ওখানে। জল নিয়ে গিয়ে রেখে দিয়ে এসেছি। কি সুন্দর হাওয়া এখানে। সোনা ওরকম করে হাঁটো না। তো আমগুলো আমি ভালো করে একদম ধুয়ে নিলাম। এই সবগুলো আম খেতে পারবো কিনা জানি না, তবে একটা একটা করে খাওয়া শুরু করব, জয়টা খেতে পারি আর কি। অবশ্য আমি একা খাবো না, তারপর জুয়ের পাপা গেল একটু ওইদিকে, ও আসতেছে, ও আসলে পরে দুজনে মিলে বসে বসে খাবো। আর এখানে বাবা হচ্ছে বেড়া বানাচ্ছে একটা, আর তার জন্য সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতেছে। তো চলো এখানে আম কাটবো, তার আগে হচ্ছে লবণ, লঙ্কা এগুলো ভালো করে মেখে নেই। কাঁচা লঙ্কা আর লবণ ছাড়া আম কি জমে বলো? আগের বছর আমরা আম পোড়া করে খেয়েছিলাম, আম পোড়ার শরবত করে খেয়েছিলাম, তারপর হচ্ছে জুয়ের পাপা ওরা আম মাখা করে খেয়েছিল খুব সুন্দর করে। একদম কাসুন্দি নিয়ে এসেছিল, একটা কাসুন্দির বোতল নিয়ে এসেছিল। সেই বোতলটা অনেক দিন ধরেই ছিল, যে কোনো মাখা খেত ওটা একটু করে দিয়ে খেত। আমার কিন্তু কাসুন্দি দিয়ে ভালো লাগে না, এমনিতেই বেশি একটা ভালো লাগে আমার। শুধু ওই পেয়ারা মাখাটা কাসুন্দি আরও অনেক কিছু দিয়ে যে বানায়, ওটাই বেশি ভালো লাগে কাসুন্দি দিয়ে। তো যাই হোক, চলো কতক্ষণে আসবে, আমি আর এদিকে লোভ সামলাতে পারছি না। আমি কেটে কেটে একটু করে খাওয়া শুরু করে দিয়েছি, একটা রিলসও বানিয়ে নিলাম এখানে। তো আম খেতে খেতে ওকে বললাম যে একটুখানি জল নিয়ে আসো, 2 বালতি জল নিয়ে আসতে বলেছি, ও 1 বালতি জল নিয়ে এসেছে। ও বলল যে একটুখানি আম আগে খেয়ে নেই, তারপরে আমি আর 1 বালতি জল নিয়ে এসে দেবো। আর এত গরম, এত রোদ পড়েছে, কি বলবো, সুপারি চারাগুলো একদম শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। তো কালকে আমি জল দিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। বালতি বালতি জল এনে টোটাল 4 বালতি কি 5 বালতির মতো দিয়েছিলাম সব চারা গাছের মধ্যে। আজকে ও নিয়ে এসে এই যে দিচ্ছে। এখন জল পায় না বলে চারা গাছগুলো তাড়াতাড়ি বাড়তেছে না। এই যে আমের চারাটা দেখো কত লম্বা হয়ে গিয়েছে, তার সাথে লিচু চারাটাও কিন্তু অনেকটাই বড় হয়ে গিয়েছে। আর সুপারি চারা তো যে কটা লাগিয়েছিলাম সব কটাই ভালো আছে, শুধু ডালিমের চারাটা নেই। বৃষ্টির দিন আসলে পরে বৃষ্টির জল পেয়ে পেয়ে খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় চারাগুলো। আর এখন যেহেতু জল পায় না, তাই বেশি একটা বাড়েও না। আচ্ছা, এদিকে আসো। কালকে তোমার কি পরীক্ষা বলো তো? এদিকে এসে বলো। জিকে নাকি ছড়া? আজকে কেমন পরীক্ষা দিলে? কি কি ধরছে বলো তো? কি কি ধরছে বলো? আর এদিকে দেখো, এখানে সব বাঁশের পাতা একসাথে করে বাবা এখানে আগুন জ্বালিয়ে দিয়েছে, কিন্তু এখন আগুনটা ভালোভাবে ধরেনি। আগুন ধরলে এখানে আর বসে থাকা যাবে না, ঠান্ডার পরিবর্তে এখানে গরম শুরু হয়ে যাবে। তো আবার জল নিয়ে এসে আবার চারাগুলোতে দিচ্ছে।
তো এদিকে দেখতেই পাচ্ছ একদম ভালোভাবে আগুন লেগে গিয়েছে, আর এত গরমের তাপে আগুনের যে তাপটা সোজা গিয়ে গরুর মধ্যে লাগতেছে, গরুর শরীরে লাগতেছে। তো জুয়ের পাপা তাড়াতাড়ি গিয়ে গরুটা ওখান থেকে সরিয়ে নিল। এত আছে আমরাই থাকতে পারছি না, আর গরুটা পাশে এই দেখো কেমন ছটফট করতে। তো ওখানে বসে বসেই আমি জুইকে ভাত খাওয়াই দিলাম। আর ওই জায়গাটা যেহেতু ছায়া, আর ঘরের মধ্যে এত গরম, ওকে ঘরে নিয়ে এসে খাওয়াই দেওয়ার থেকে ওখানে বসে খাওয়াই দেওয়ানো অনেক ভালো। তো তারপরে চলে আসলাম এই যে উঠোনটা ঝাড়ু দিব বলে। আর ধুলো যেহেতু প্রচুর, তো তাই একটুখানি আমি জল ছিটিয়ে দিচ্ছি। শুধু উঠোনে না, ঘরের মধ্যে, বারান্দার মধ্যে সব জায়গায় জল ছিটিয়ে দিচ্ছি। ঘরে জল ছিটিয়ে দিলে তাহলে সিমেন্ট দিয়ে যেহেতু লেপেছি তাড়াতাড়ি ফাটবে না, নাহলে খুব তাড়াতাড়ি ফেটে ফেটে যায়, দেখতে ভালো লাগে না। ও চলে গেল দুধ নিয়ে আসতে, আর এদিকে আমি উঠোনটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। এখন প্রত্যেক দিন 5টার সময় করে দুধ নিয়ে আসে। ওর আবার এই টাইমটা একদমই ভালো লাগে না, কেননা খাওয়া দাওয়ার পর এই সময়টা একটু রেস্ট নিবে, রেস্ট করতে না করতে যেতে হয় ওকে দুধ নিয়ে আসতে একদম বাজারের মধ্যে। আর সাইকেলটা যেহেতু আমাদের নষ্ট হয়ে গিয়েছে, তাই হেঁটে হেঁটেই যেতে হয়। আর সাইকেলটা ঠিক করে না, কারণ ওর পাটা এখনও ভালোভাবে ঠিক হয়নি, মচকে গিয়েছিল, তো এখনও হালকা হালকা ব্যথা আছে। তো এই জন্য আর কি সাইকেলটাও ঠিক করে নিয়ে আসে না। পা ঠিক হয়ে গেলে পরে সাইকেলও ঠিক করে নিয়ে আসবে। এদিকে আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, ওখানে দাঁড়িয়ে আছে চুপচাপ। দুধ নিয়ে আসলে পরে ওকে গরম করে খাওয়াবো, খাওয়ায় তারপরে হচ্ছে টিউশনে দিয়ে আসবো। আর কালকে যেহেতু পরীক্ষা আছে। তো এই যে দেখতে পাচ্ছ এখানে বেড়াটা লাগিয়ে দেওয়া হয়েছে, যেটা আজকে বাবা বানিয়ে নিল। আর বেড়াটা লাগিয়ে কত সুন্দর লাগতেছে ঘরটা। তো চলে আসলাম জামা কাপড় তুলতে। জামা কাপড়গুলো তুলে একদম ভাঁজ ভাঁজ করে রেখে দেই, আর তার সাথে সাথে হচ্ছে বিছানা চাদর টাদর ঝেড়ে রেখে দেই। একটু পরেই লেগে যাবে সন্ধ্যা, জল টল নিয়ে এসে রেখে দিতে হবে এখন আমার। আর এদিকে দেখো আমার ধুলো ভরা পায়ে আমার মেয়ে কি সুন্দর নেল পালিশ পরিয়ে দিচ্ছে। ও এত সুন্দর পারে দেখো, একটু কিন্তু মাখা মাখা হয়নি পাগুলো। আমাকে নেল পালিশ পরা দিচ্ছ? আমার পায়ে যে কত ধুলা। তুমি এত সুন্দর নেল পালিশ পরিয়ে দিতে পারো? চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা। আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি সুন্দর ভিডিওর সাথে। টাটা, বাই।